আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এখন আমি নুন সাকিন এবং তানউইনের আলামত কয় প্রকার, কিভাবে পড়তে হয় সেই বিষয়টি বলবো। আর একটু মিম সাকিনের বিষয়টিও বলবো ইনশাআল্লাহ। নুন সাকিন বলা হয় যজমযুক্ত যে নুনটি রয়েছে সেটাকেই নুন সাকিন বলা হয়। আর তানউইনের আলামত হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশ। নুন সাকিন এবং তানউইন চার প্রকার: ইখফা, ইজহার, ইদগাম, ইকলাব, এই চার প্রকার। এবার আসি ইখফায়ের কাছে। ইখফায়ের হরফ ১৫টি: তাওয়া, সাওয়া, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, ضদ, ত, ظ, ফা, কফ, কাফ। এই ১৫টি হরফ একটু যে আমি ভেঙে ভেঙে বলি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ضদ, ত, ظ, ফা, কফ, কাফ। এই ১৫টি হরফ। যদি নুন সাকিন অথবা তানউইনের পরে এই ১৫ হরফের কোনো একটি হরফ আসে, তখন নুন সাকিন অথবা তানউইনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। গুন্নাহের পরিমাণ হচ্ছে ২ হারাকা পরিমাণ, অর্থাৎ ১ আলিফ। যদি গুন্নাহের পরবর্তী হরফ যদি মোটা হয় তাহলে গুন্নাটি মোটা হবে, আর যদি পাতলা হয় তাহলে গুন্নাটি পাতলা হবে। যেমন আমালান সালিহা, আনতা, মিন শাররি, উনজিলা। এবার আসি ইজহারের কাছে। ইজহারের হরফ ৬টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। অর্থাৎ কণ্ঠনালী থেকে যে ৬টি হরফ উচ্চারণ হয় সেই ৬টি হরফ হচ্ছে ইজহারের হরফ। যদি নুন সাকিন অথবা তানউইনের পরে এই ৬ হরফের কোনো একটি হরফ আসে, তখন নুন সাকিন অথবা তানউইনকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন আনআমতা, আনহু, মিন আইয়ি। এবার আসি ইদগমের কাছে। ইদগম ২ প্রকার: একটি হচ্ছে গুন্না সহ ইদগম, আর একটি হচ্ছে গুন্না সারা ইদগম। এবার আসি গুন্না সহ ইদগমের কাছে। গুন্না সহ ইদগমের হরফ হচ্ছে ৪টি: ইয়া, মিম, ওয়াও, নুন। যদি নুন সাকিন অথবা তানউইনের পরের শব্দের শুরুতে ইয়া, মিম, ওয়াও, নুনের কোনো একটি হরফ আসে, তখন তখন ওই হরফটিতে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন মান ইয়ামাল খায়রান ইয়ারাহ। আর যদি একই শব্দের মধ্যে চলে আসে নুন সাকিনের পরে এই ৪ হরফের কোনো একটি হরফ, তখন ইজহার করতে হবে। যেমন কুরআনুল কারীমে ৪টি শব্দ এসেছে, ৪ জায়গায় এসেছে যেখানে ইজহার করতে হয়: সিনওয়ানুন, কিনওয়ানুন, দুনিয়া, বুনয়ানুন। এবার আসি গুন্না সারা ঈদগামের কাছে। গুন্না সারা ঈদগামের হরফ হচ্ছে ২টি: র, লাম। যদি নুন সাকিন অথবা তানউইনের পরে র অথবা লাম আসে, তখন নুন সাকিন অথবা তানউইনকে গুন্না সারা ওই হরফটিতে তাসদিদ দিয়ে পড়তে হবে। যেমন সালামুল লাক মির রাব্বিহিম। এবার আসি ইকলাবের কাছে। ইকলাবের হরফ একটি বা। যদি নুন সাকিন অথবা তানউইনের পরে বা আসে, তখন মিম দ্বারা নুন সাকিন অথবা তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে গুনাহ করে পড়তে হবে। যেমন মিম বাদি। এবার আসি মিম সাকিনের কাছে। সহজে আমি বলে দিচ্ছি এই বিষয়টা। যদি মিম সাকিনের পরে বা অথবা মিম আসে, তখন গুনাহ করে পড়তে হবে। যেমন ইন্না রাব্বাহুম বিহিম। এই যে হুম, মিম সাকিনের পরে বা আসছে, হুম বিহিম। ওয়া আনতুম মুসলিমুন। এই যে তুম, মিম সেকেন্ডের পরে মিম আসছে, তুম মুসলিমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।